আমি লো তাল গাছের মতো লম্বা একখান মানুষ। আমার এই ফিসি দিয়ে ঘর কুড়তি কত কষ্ট হয় কদি। আমার দিদি শাশুড়ির মাজা গেছে বিহাইয়া, উনি এবার এই ফিসি দিয়ে ছাড়া ঘরটা সত্যি পারে না। আমি বাড়ি একখান ফিসি কিনে থুয়ে গেলাম লম্বা দাঁড়বগের মতো, সেই ফিসিটা ঘরে কোনো জায়গা খুঁজে পেলাম। আমার মনে হয় কি আমার ওই দিদি শাশুড়ি ওই ফিসিটা সরাই থইছে যে উনার মতো তাড়াতাড়ি আমার কুজু বানানোর জন্য। ও আনি আমি বেশ সেটা চিনতে হরিনি, আমার কুজু অতি মেলা দেরি আছে এখনো। আমার বয়স লো কেবল 12 বছর। এখন তোমরা কবা নাকি এত ছোট বয়সে বিয়ে হচ্ছে কিসের জন্য? বাল্য বিবাহ তো আইনত অপরাধ। আরে তার নজ্জার কথা কি কব, বিয়ে বসার জন্য জম্বের আউস করছিল, এই জন্য বাবা মার হাত পাও ধরিয়ে তারপরে বিয়েটা বইছি। বাল্য বিবাহ করছি বলে তোমরা যেন আবার আমার পুলিশের দ্বারা ধরাই দিও না। আমার কলাম জম্বের বয়সে পুলিশি ওরে সেই ভোর 3টের সময় বুড়ো বিটা জামা কাপড় করা ধুইয়ে উঠোনে নাড়িয়ে দিছিলাম। তা আজকে খরাস যাওয়া অবস্থা, আজকে আর উঠফি টুটফি বলে মনে হয় না, মনে হয় গম ভাঙে নাই খরার। এখন একটা জামা মেলা কষ্টে মষ্টে একটু শু হয়েছে, আর বাদ বাকি কটা কবে শু হবে তার কোনো ঠিক নাই। আর খালি খালি দুটি কলার জন্য লাঠিটারে জোড়া হরিয়ে রাখছে। খালি খালি আজরি বুঝা না বাড়াইয়ে লাঠিতে কলা কড়ারে ছাড়াই রেখে দিলাম। আর ওই লাঠি খান বাগানে নিয়ে চালিয়ে ফেলাতে পারবা না। কাজ করতে করতে তোমাকে সাথে একখান মনের দুঃখ কই। তোমরা তো কম বেশি সবাই জানো যে আমার ঘরে একখান কাঁঠালের বিচি আছে। ওই বিচিটা তো আমার বাসায় বসে সব সময় জ্বালায়, আর এই জায়গায় সে জ্বালানি প্রোম্যাক্স শুরু করিয়ে দিছে। পরে দিনটি ভরে এতটা বুঝোয় যে তোর ঠাউর মা আছে, ঠাউরদা আছে, বড় মা আছে, তুই এগেদারে থাকবি, তুই আমার কাছে থাইস কিসের জন্য সব সময়ের জন্য ফাঁস ফাঁস লাগিয়ে। কাঁঠালের বিচি আমারে কয় কি ওরা বলে সবাই সেম ঠই নিয়ে বেড়ায়। তা আমার ওর কথায় মেলা সন্দেহ হয়, কারণ ও আছে ঠাউরমার মতো সহিমুই মিথ্যে কথা কয়। এডি হচ্ছে কি ওই কাঁঠালের বিচির সাথে সাথে ওর ঠাউরমা ঠাউরদা ফিসি সবার পিলান যে তোর মার পাশ পাশ থাকবি, কাজ কাম করবি আর বিরাগ করবি যাতে তোর মার আরো বেশি বেশি কষ্ট হয়। রান্নাঘর আর কলপাড়ের দূরত্ব দুই দেশের সাথে তুলনা হচ্ছিলাম, তাই শুনিয়ে কালকের ভিডিও দেখে সবাই হাসছে। তোমরা আমাকে বাড়ি একদিন একটু বেড়াতে এসো, খাতিটা দিতে বনানে খালি একটু দেখিয়ে যাবা যে কল কোহানে আর রান্নাঘর কোহানে। ভুল যা হচ্ছে আমি হরছি, আমার বিয়ের আগে আসি একবার একটু দেখিয়ে যাওয়া উচিত ছিল যে আগে গোয়ার কোহানে কোহানে। যদি দেখতাম কি এক একখানে এক এক জায়গায় সরানি ছিটেনি তাহলে জীবনেও বিয়ে বসতাম না। ও মা সব কাজে তো আমি করলাম, আপনি আমারে খালি এই কাজ কলা কটা একটু কাটিয়ে দেন। আমার হাতে কোয়াশ মাখলে দেখতে ভালো দেওয়া যাবি না, আর আপনার সোয়াল আমারে পছন্দ করবি না, কবে নাকি পিসিএস আতপার কি সিরিজ আমাত কি রে বউ ফিরতি ফিরতি তুমি কও কি যে ইয়া কাটতে পারবা না তা কাটতে পারবা না, তোমার হাত কালা হয়ে যাবে না, পাও কালা হয়ে যাবে না, তোমার মুহিজা সিরি হাত পাও কালা হলে বাড়ি একটা পার্থক্য হবি না, দুটি একসাথেই ভালো মতো মিশবে না। প্রত্যেকদিন মাছ বাঁচতে যাইয়ে মাছ আর ভাঙ্গে চুরে আলু ভর্তা বানাই ফেলা। আজকে একটু দেখে শুনে মাছ খোয়ান্ডে উল্টোইও। ও মা কথা একটু কম কম দি, এমনি গরমের ভিতর রান্তি ফাটাইছেন আমারে রান্নাঘরে, আর এই যে বেদর বেদর শুরু হচ্ছেন। আমি মেলা খেয়াল হরি দেখছি আপনার তোমার শ্বশুর মেলা ভালো, কি সুন্দর একটা পেয়ারা নিয়ে আমার কাছে বৌমা পেয়ারাটা চাবাও আর রান্ধো। মেলা কষ্টে গাছ বাইয়ে তোমার জন্য পেয়ারাটা নিয়ে এসেছি। কত ভালো একখান শ্বশুর হলি এরম একখান কথা কতি পারে তোমরাই কদি বুড়া। এরম শ্বশুরের জন্য রান্দি বাড়ি খাওয়াতেও ভালো ঠে। এখন একখান সত্যি কথা কি সংসারে সবাই তোর ভালো পাওয়া যাবে নিয়ে, কেউ ভালো হবি কেউ খারাপ হবি, এইভাবে মানিয়ে গুনিয়ে সংসার করতে হবে। এখন তলে পড়ে ন্যাজ নাড়ানি ছাড়া আর কোনো গতি নাই। তা আমার আজকের ভিডিওটাই এই পর্যন্ত। ভালো থাকবা সবাই, টাটা বাই বাই, গুড নাইট এভরিওয়ান।